হ্যালো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে? বন্ধুরা, আজকের ভিডিওটা স্ক্রল না করে ভিডিওটা দেখে যান, কথাগুলো শুনে যান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। সেপ্টেম্বর 2025-এ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বন্ধুরা, বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ফেসবুক ইনভাইট অনলি দিছে। ফেসবুক যখন ইনভাইট করবে তখন আপনি সেটআপ পাবেন, যখন ইনভাইট করবে না তখন আপনি সেটআপ পাবেন না বা কেউ পাবে না। তো এই ইনভাইট পাওয়ার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। পেজে বা প্রোফাইলে আপনি কাজ করতেছেন, একটা বিষয় হলো আপনাকে 5000 ফলোয়ার থাকতে হবে। এটা আপনার তো আছে, বা না থাকলেও আপনার এটাকে অর্জন করতে হবে। এরপরে আপনার 60,000 ভিউজ 28 দিনে আপনি যদি অর্জন করতে পারেন তাহলে তো ভালো। ফেসবুক টার্গেট দিছে আপনার 60 দিনে, 2 মাসের ভিতরে 60,000 ভিউজ এবং এঙ্গেজমেন্ট, আপনার হাই কোয়ালিটির এঙ্গেজমেন্ট। এখানে এঙ্গেজমেন্টের ব্যাপারে আপনার সেরকম কোনো নির্দেশনা দেয় না যে 50,000 বা আপনার 40,000 বা 5,000 বা 10,000 এরকম কিছু দেয় না। বলছে ইয়োর পারফরমেন্স বেজ, অর্থাৎ পারফরমেন্স বেজের ভিতরে কি কি থাকে? আপনার কন্টেন্টের পারফরমেন্স বেজের ভিতরে থাকে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ। আপনি যদি কন্টেন্টের মাধ্যমে রিচটাকে বেশি বেশি বাড়াইতে পারেন, এঙ্গেজমেন্টটাকে বেশি বেশি বাড়াইতে পারেন, ভিউজটাকে বেশি বেশি বাড়াইতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুব সহজ হবে। সেপ্টেম্বর 2025-এ আপনি অন্যের ভিডিওতে, অন্যের পোস্টে যখন আপনি কমেন্ট করবেন, ওই কমেন্টের দ্বারা আপনি কিছু এঙ্গেজমেন্ট পাবেন। কিন্তু বেশি এঙ্গেজমেন্ট বাড়বে কোথা থেকে? আপনার নিজের কন্টেন্ট থেকে। আপনার নিজের কন্টেন্টে যদি কেউ লাইক করে, কমেন্ট করে, আপনি যদি রিপ্লাই কমেন্ট করেন, তাহলে আপনার এখান থেকে রিচ, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এজন্য আপনারা একটু ঠান্ডা মাথায়, হতাশ না হয়ে ঠান্ডা মাথায় কাজ করেন। অবশ্যই দেখবেন আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব বেড়ে যাবে এবং আপনিও অন্যদের মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিবেন, একটি লাইক দিবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।